ওয়েলকাম টু মৌমিতাস উইন্ডো। অনেকদিন পর খুশির কারণ বিয়ের সিজন শুরু হচ্ছে। আজকে যাচ্ছি প্রি ওয়েডিং শুটে। সুব্রত ছবি তুলবে আর আমি সাথে থাকবো, পোজ দেব, এনকারেজ করব উড বি ব্রাইড অ্যান্ড গ্রুমকে। আর উড বি ব্রাইড অ্যান্ড গ্রুম বৃষ্টি শিশির, যারা চেনো ওদের তাদের হাতে চেনোই, আর যারা জানো না আমি ভিডিও জুড়ে সেই গল্পও করব আর পুরো প্রি ওয়েডিং শুট তোমাদের সাথে শেয়ার করবো। সেই স্টাইলিশ লাগছে তো শিশিরকে। আমরা বৃষ্টি আর শিশিরের প্রি ওয়েডিংয়ে চলে এসেছি। আমি বলেছিলাম যে এদের দুজনের সম্বন্ধে গল্প বলবো, কিন্তু মনে হলো যে থাক, এই সম্পর্কটা অনেকটা আশীর্বাদের মতন আমার জীবনে। এই বাচ্চা দুটো অনেকটা জুড়ে আছে, সেই জন্য বিশেষ কিছু বললাম না, কারণ আজকাল ভয় হয়। খুব কাছের ভাবতে ভাবতে একদিন দেখা যায় যত কাছে আসি তত ফিকে হয়ে যায় কিছু সম্পর্ক। সেই জন্য কোনো বলা কওয়ার মধ্যেই রাখলাম না। এই দুটো যুবক যুবতী, এদের জীবনটা জানি ফুলে ভরা থাকে, সুগন্ধে ভরা থাকে। এই ভিডিওটার মধ্যে দিয়ে ওদের জন্য শুভকামনা জানাই। আর হ্যাঁ, ওরা যা দিয়েছে আমি কোনোভাবেই তা কোনো দিন ফিরিয়ে দিতে পারবো না, দিতে চাইও না। দুজন খুবই শান্ত মানুষ এবং অনেকটা কি বলবো, আটকে থাকা মানুষ, অনেক কিছু প্রকাশ করতে পারে না, কিন্তু ঈশ্বর জানি সমস্ত কিছু ভরে ভরে দেন। আমার এই শুভকামনা থাকবে এই ভিডিও জুড়ে। বৃষ্টিকে খুব সুন্দর লাগছে, একেবারেই সাজুগুজু করেনি, কিন্তু ওই যে ওর সিম্পলিসিটিটাই ওর সৌন্দর্য। এই কঠিন যুগে এইরকম সরল মানুষ, এমনি এমনি তাকে দেখতে ভালো লাগে। হায় হায়, তাইতে ভালো জায়গায় দিয়েছে। এই জায়গাটায় আমি বুঝতে পারছিলাম শিশির খুব অপ্রস্তুত হচ্ছে। একদিকে স্যার ম্যাডাম পোজ, তারা আবার এই বৃদ্ধ স্যার ম্যাডাম পোজ শিখিয়ে দিচ্ছে, কিন্তু যাই হোক আমাদের চেষ্টায় হয়েছে বেশ কিছু ভালো। আমি এমনি এমনি হেসে যাচ্ছি। বৃষ্টির জন্য এটা কত কঠিন পরীক্ষা হচ্ছে। স্যার আর ম্যাডামের সামনে দাঁড়িয়ে প্রি ওয়েডিং, ওরা এত লাজুক। ভালো তো হবে, আমি যেটা বলি সেটা ভালোই হবে। দারুন, ব্রাইট দাঁড়িয়ে আছে লাইট ধরে, হ্যাঁ একদমই তাই। হাওয়াই জায়গাটা মানে ওখান থেকে অন্য জায়গায় পোস্ট। বেশ অনেক দিন পর খুব আনন্দ করলাম, তার মধ্যে প্রকৃতির মাঝে। আর এই রোহিণী লেকে যে কতবার গেছি, কিন্তু ততবারই ভালো লাগে। আমি একটা জিনিস দেখেছি, ছোটদের সাথে থাকলে অনেক বেশি পজিটিভ থাকা যায়, কারণ তাদের মধ্যে জটিলতাগুলো অপেক্ষাকৃত
কম হয়, কারণ জীবনটা তারা কম দেখে, তো জীবনই শেখায়, জীবনই সরল করে আর জীবনই জটিল করে। বৃষ্টির খুব ইচ্ছে ছিল নৌকায় শুয়ে শুয়ে প্রি ওয়েডিং ফটোশ্যুট হবে, সেটা আমার জন্য করা সম্ভব হয়নি। এখানে উডবি ব্রাইড সাজগোজ করছে আর শিশির লাইট ধরে দাঁড়িয়ে আছে, তার মধ্যে নোক ঝোঁক বকা অভিমান সবই চলছে। আর এই সব কিছুর সাথে থাকতে থাকতে না আমার নিজেকে অনুভব হচ্ছিল যে আমার মনে হয় বয়সটা বেশ কমে গেছে। আমি ভুলে যাচ্ছিলাম, আমি নিজেকে ওখানেই রাখছিলাম। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। মানুষে কোটি কোটি টাকা খরচ করছে প্রি ওয়েডিং এ, আর এরা 10 টাকার মুড়ি দিয়ে প্রি ওয়েডিং করে। খুব ভালো হতো ছবিগুলো এখানে দিতে পারলে, কিন্তু আমি এখনই পোস্ট করব, বৃষ্টির বিয়ে এসেই গেল, দেরি হয়ে গেল, সেই জন্য দিতে পারলাম না। পরে কিন্তু আমার পেজে আমি ওদের এই প্রি ওয়েডিং, অনেক কম খরচের প্রি ওয়েডিংয়ের ছবি দেব। তোমরা কিন্তু সোশ্যাল গ্যালারি মানে শিল্পী শিশিরের কোম্পানির সাথে যোগাযোগ করতে পারো প্রি ওয়েডিংয়ের জন্য। আর এত সুন্দর অদ্ভুত একটা পরিবেশ তৈরি হয়েছিল না, একটু একটু করে সূর্য অস্ত যাওয়া, এই জায়গাটা থেকে যে কি ভালো লাগলো। আর কত মানুষ। সেকেন্ড পার্ট চলছে প্রি ওয়েডিং এর। এখন আমরা অনেকটা ক্লান্ত, তবুও নানা রকম ভাবে প্রি ওয়েডিং এর ভিডিও চলছে, বাজেট ফ্রেন্ডলি প্রি ওয়েডিং। সবাইকে পরে ছবিগুলোও দেখাবো। আর ছবি তোলার যাদের দায়িত্ব, যে সোশ্যাল গ্যালারির মালিক মানে শিশিরেরই বিয়ে আর শিশিরেরই প্রি ওয়েডিং, সেজন্য বাজেট ফ্রেন্ডলি হয়েছে। অনেক দিন পর কিন্তু আমি বাইরে বেরিয়েছিলাম। শরীরটা খুব একটা স্টেবল নয়, কিন্তু তার সাথেও ভালো লাগছিল, কিন্তু খুব অনুভব করছিলাম যে ক্লান্ত হচ্ছি। কিন্তু ওদের এই যে প্রি ওয়েডিং, এখানে যে কতবার শিশিরকে আর বৃষ্টিকে হাঁটানো হলো এইভাবে সেইভাবে, আর এই করতে যে এই যে শিশির একটু রেগে যাচ্ছে, বৃষ্টি সেটাকে মেকআপ করছে। কখনো বৃষ্টি একটু সচরাচর জোরে কথা বলে না, তাও কখনো কখনো বৃষ্টি একটু শিশিরকে বকা দিচ্ছে। আমার খুব ভালো লাগছিল। জানো তো, কিছু কিছু সব সময় না ম্যাচিওর্ড হওয়া ঠিক না। অতিরিক্ত ম্যাচিউরিটি বুকের মধ্যে থেকে অনেক কিছু বের করতে দেয় না, কিন্তু তুমি একটু নিজেকে হালকা করে দাও, দেখবে অনেক সমস্যার সমাধান হয়। আমরা তো সম্পর্কে স্যার ম্যাডাম, ওখানে আমি এই নিজের এই জায়গাটা থেকে সরে এসেছিলাম, অ্যাজ ইফ ওদের বন্ধুর মতন বা বাড়ির আত্মীয় স্বজনের মতন, মাসি পিসি কারোর মতন হয়ে আমি এনজয় করছিলাম এবং সত্যি ভালো লাগছিল। আর ছবিও যা ভালো এসছে, একটা কমপ্লিট ডে, মন ভালো করার দিন। এখানেও বৃষ্টি হেসেই যাচ্ছে, আমার ভয়েস ওভার দিতে দিতেও ঘটনাগুলো মনে করে হাসি পাচ্ছে। এই যে হাসির কারণ, যে কোনো কারণে হোক একটা নির্মল হাসি, এই হাসিটা কিন্তু খুব প্রয়োজন। ভারী হয়ে থাকা, গলার কাছে দলা পাকানো কোনো কিছু বের করার জন্য। আবার চলছে হাঁটা, হায় রে হায়। এই হাঁটতে হাঁটতে সূর্য একটু 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 করে ঘুমের দেশে চলে গেল। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম খিদেও পাচ্ছিল। ওদের জন্য যে শ্যুটের জন্য ঝালমুড়ি আনা হয়েছিল সেখান থেকে টুপটাপ আমি খাচ্ছি, আর ওদের চলছে হাঁটা, যেন প্রথম হাঁটা শেখানো হচ্ছে। এই জায়গাটা দেখো, ছবিটা আমি কিন্তু এখানে কোনো রকম এডিটিং থাকে না, আমার কালার কারেকশন থাকে না ভিডিওতে। এই জায়গায় দেখো ঠিক ওদের মানে সূর্যকে সাথে নিয়ে হাঁটা। আমার এই জায়গাটা না, আমি চুপ করেছিলাম, মনে হচ্ছিল অন্তর থেকে সূর্য সৃষ্টি, সূর্য সমস্ত শক্তির অধিকারী, সূর্য থেকেই পজিটিভিটি। আমার মনে হচ্ছিল এই কিরণগুলো ছড়িয়ে পড়ুক এই দুইজনের জীবনে, এবং দেখে আমি সারা জীবন ভালো থাকি।